হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ব্লগ 105। আজকে আমি যাচ্ছি রসুলপুর মালঞ্চ পার্ক। এর আগেও কিন্তু আমি ওই জায়গায় গেছি, কিন্তু মানে এর আগে যখন ছিল তখন কিন্তু অন্যরকম ছিল, আজ থেকে 4-5 বছর আগে। ভিডিওটা রীতিমতো ভাইরালই হয়। আর আজকে আমি যেখানে যাচ্ছি এই জন্যই যাচ্ছি যে ওই জায়গাটা এখন কিন্তু নতুনভাবে আপলোড হয়েছে, নতুনভাবে আপডেট হয়েছে। তো কি থাকছে কি থাকছে না সেই বিষয়গুলো আজকে দেখতে যাচ্ছি এবং পুরো জিনিসটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং ওই যে আজকে আছে ফাঁকা হয়ে যাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, আরে সবাই মিলেই যাচ্ছে আর কি। আরো দুজন আছে, তারা ওখান থেকে উঠবে, ঠিক আছে। তো কুল মিলিয়ে আমরা 4 জন যাচ্ছি। তো ধামাকা হবে মনে হচ্ছে ব্লগটা। চ্যানেলে প্রথমে চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল করে প্রেস করতে কিন্তু একদম বলবে না। চলুন শুরু করা যাক আজকে রসুলপুর 105 রসুলপুর মালঞ্চ পার্ক। দুপুরে বেশ ভালোই রোদ, তাই আজ রোদ থেকে একটু রেহাই পেতে বেরিয়ে পড়লাম রসুলপুরের মালঞ্চ পার্কে। এর আগে রসুলপুর মালঞ্চ নিয়ে ভিডিও বানিয়েছি, রীতিমতো ভাইরালও হয় ভিডিওটা। তবে এখন শুনেছি নাকি ওটা নতুনভাবে আপডেট করেছে, তাই নিজের চোখে দেখার আগ্রহী একটু জাগলো। তাই আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম রসুলপুর মালঞ্চ পার্কের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে এটা বেশি দূর নয়, তাই মিনিট 15 পরেই পৌঁছে গেলাম রসুলপুর মালঞ্চ পার্কে। টিকিটের মূল্য ছিল 50 টাকা প্রতিজন, তবে বাইক ও 4 হুইলারের চার্জ আলাদা। তবে একটা কথা না বললেই নয়, 50 টাকায় যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা একদমই নয়। তবে আমার মনে হলো যারা কাপেল অথবা পিকনিক করার জন্য ভালো জায়গা খুঁজছেন, তাহলে বর্ধমান জেলার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, এটার থেকে আর হবে না। তবে এখানে রুম ও কটেজ অ্যাভেলেবেল আছে, 2800 টাকা থেকে স্টার্ট। তবে লোকাল ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন। আমার তো মোটামুটি লেগেছে, আপনি চাইলে আসতেই পারেন। এবং এটা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। একদম ঘন জঙ্গল হয়ে গেছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানকার স্টাফ রয়েছে, সেই স্টাফের সঙ্গে কিন্তু আমি আজকে কথা বললাম। এবং আমরা আসার আগে কিন্তু অনেক কিছু দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে এসে যা দেখলাম এ টোটালি কিন্তু আলাদা। আমি এখানে সবাই যে রয়েছে সঙ্গপাঙ্গ, আমি একটু এখানে বাস্তবটা তুলে ধরার চেষ্টা করব রসুলপুর মালঞ্চ পার্কের। যে এখানে ঘর ভাড়া 1 ঘন্টার জন্য যারা আসছে আর কি, যারা আসতে জানে 1 ঘন্টার জন্য কিন্তু 2800 টাকা, আর 12 ঘন্টার জন্য কিন্তু 2800 টাকা। এর 2800 টাকার উপরেও কিন্তু আরো রেঞ্জ রয়েছে, যেমন মানে 3000 আছে, 3500 রয়েছে, 4000 রয়েছে, 5000 রয়েছে, এরকম আলাদা আলাদা অনেক ক্যাটাগরির রুম রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই রসুলপুর মালঞ্চ পার্কটা বর্তমানে একমাত্র যারা কাপেল রয়েছে তাদের জন্য। মানে যারা বলতে চাইছে যে হ্যাঁ এখানে বাচ্চা রয়েছে বা ফ্যামিলি নিয়ে এসে বা কোনো এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, এরকম কিচ্ছু না। একদম আমার হিসেবে যেটা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যেটা দেখলাম, একমাত্র কাপেলদের জন্য ইজ বেস্ট জায়গা হচ্ছে রসুলপুর মালঞ্চ পার্ক। যদি আপনি কাপল নন তাহলে আপনার এখানে এসে কিচ্ছু কোনো ফায়দা নেই, এখানে কোনো লাভ নেই, এসে কিচ্ছু নেই এখানে। যেটা কোনো ভিডিও দেখাচ্ছে, এতে দেখাচ্ছে, ওতে দেখাচ্ছে, কিছুই নেই, শুধু পুকুর আর ঝোপঝাড় আর গাছ, এছাড়া আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। ফালতু এসে লাভ নেই। আমরা এখানে 3-4 জন মিলে এখানে এসেছিলাম, আমাদের পুরো মানে আমাদের টিকিট খরচা, বাইক খরচা সবটাই ফালতু গেল। এবং আমরা যেটা দেখবো বলে আমরা এখানে এসেছিলাম, সেটা কিন্তু এখানে কিছুই নেই, শুধুমাত্র ঝোপঝাড়, গাছপালা, আর গাছপালার ভেতরে ভেতরে সব ঝোলঝাপাটা চলছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুই প্রথমে এলি নাকি? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। চারপাশে কন্ডমের প্যাকেট পড়ে আছে, হ্যাঁ, হেগেছে, উপরে শুয়ে পড়ছে, নিচে শুয়ে পড়ছে। যারা ঠুকনেওয়ালা তাদের জন্য ঠিক আছে, আমার জন্য ঠিক নয়। ব্যাচেলার জন্য ঠিক নয় নাকি? কি দেখবো, এই তো মানে পুকুর আর গাছ, আর কি আছে, কত কিছুই নেই। 2-1টা মুরগি আছে ওখানটায়, মুরগি, পুকুর আর গাছ দেখার জন্য 50 টাকা নেবে। 50 টাকাই তো? হ্যাঁ। সেই থেকে দাদারা বসে বসে আলান্ত হয়ে গেছে। চলো কেউ যা যাক, খাওয়া দাওয়া কিছু করা যাক। চলো চলো, ওটো ওটো। পুরো মালঞ্চ পার্কটা রাউন্ড মারলাম, ঠিক আছে। কিছু তো নেই জেনেও এখানে মানে আমাদের 4 জন মিলে বাইক ফাইক নিয়ে আমরা কমসে কম 260 টাকার টিকিট দিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে টাকাটা বিফলে যাতে না যায়, তো সেক্ষেত্রে পুরো
মালঞ্চ পার্কটাকে আমরা রাউন্ড মারলাম আর সবকিছু দেখলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ না, কোথায় কি হচ্ছে সবকিছু আমরা দেখলাম, ঠিক আছে। বাকি সেরকম কিছু তো নেই, ঝোপঝাড় হ্যান ত্যান এইসবই চলছে। আর এইসব করতে করতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, এখানে একটা ভেতরে একটা রেস্টুরেন্ট টাইপ রয়েছে, সেখানে কিছু একটু চা নাস্তা যদি করা যায় তো একটু স্বস্তি পাওয়া যায় আর কি। ঠিক আছে, দেখো দেখো, ছি 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 ছি, ঘরে বউ আছে, এদের লজ্জা লাগা দরকার। কত সুন্দর এই ব্রিজটা কিন্তু হেভি ব্রিজ আছে। দাঁড়াবে তুই যা চাঙ্গা, আমার বেশি ভেঙে না পড়ে যায়, মারাত্মক ব্রিজটা আছে। এখানে দুটো ছবি তুলো তোমার। এই জায়গাটা এসে রসুলপুর মালঞ্চ পার্কের ঠিক ভেতর থেকে এই যে এই দিকটা মানে ডান সাইড পাশে যে পরিবেশটা রয়েছে, যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে, এটা কিন্তু সুন্দর, এটা কিন্তু সুন্দর। আর এই জায়গাটা এই পারপাসের জন্য করা হয়েছে যে যারা এখানে এসে পিকনিক করে, শুধু নিব্বানিব্বিদের জন্যই না, এটা পিকনিক করার জন্য কিন্তু একদম আমাদের বর্ধমান জেলার মধ্যে একদম মানে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন বলতে পারেন, ঠিক আছে। তো এরকম একটা জায়গায় মানে উইন্টার সিজনে কিন্তু এখানে প্রচুর মাত্রায় কিন্তু ভিড় থাকে, ঠিক আছে। তো পিকনিক করার জন্য কিন্তু হেভি জায়গাগুলো পিকনিক করার জন্য এগুলো রেন্টে দেওয়া হয় আর কি। বাট এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে, ছোট ছোট কটেজ করা রয়েছে, সুন্দর লাগছে বিষয়টা। জায়গা এখানে সব পানাপোক রয়েছে। এখানে পানাপোর কোথায় যায়? ওই দিকে পানাপোক, দুই জায়গায় আসা হয় ওই দিকটা বাইরে। ভাই এত জঙ্গল আর মানে একটু ফিস করছি, আওয়াজটা কিন্তু ভাইলেন্স টাইপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ঝেড়ে কথা বলতে পারছি না। অ্যাকচুয়ালি অনেক নিব্বানিব্বি খাপছে খুঁপছে, ঝোপ ঝাড়ে কোথায় জানি না কোথায় কি ঢুকে আছে, বাট আমরা এখন আসা মনে হয় তাদের মধ্যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওই জন্য আমি ঠিক মতো কথা বলতে পারছি না, ঠিক আছে। বাট গভীর জঙ্গল, ঠিক আছে। মানে সব থেকে বেস্ট হচ্ছে হাসিবুল, এইসব জায়গায় মানে আইটেম ছাড়া মানে আসা ঠিক নয় নাকি? প্রচুর মজা নিচ্ছিস তো নাকি? প্রচুর মজা নিচ্ছিস তাই তো? দাদা ওই দিকটা একটু লক্ষ্য রাখবে। না না, ওইসব কিছু করা যাবে নাকি ভাই? আমরা তো একদম একদম মানে ভেতরে একদম ঢুকে পড়েছি, একদম মালঞ্চ পার্কের, ঠিক আছে। মানে আফ্রিকার জঙ্গল হয়ে গেছে। মানে এর আগে যেমন এসেছিলাম সেরকম মাল কিন্তু এখন আর নেই না বে, কবে এর আগে যেমন এসেছিলাম সেরকম কিন্তু এখন নেই, এখন পুরো জঙ্গল হয়ে গেছে। আর জঙ্গল হওয়া থাকায় যে নিব্বির যে চেপাচাপিটা সেটা কিন্তু মনে আরো বেশি হয়ে গেছে। তো কেমন লাগলো? আমরা এখন যাওয়ার পথে আছি, এই যে রসুলপুর মালঞ্চ লাস্ট, আর এই গাড়ি আমরা বাড়ি করে নিয়েছি। কেমন লাগলো ভাই? মজা আসছে? কেমন লাগলো? একদম গুড, মোটামুটি। কেমন লাগলো? ভালো ভালো একদম মোটামুটি, অতটা খাসও নয়, ঠিক আছে। যারা কাপেলস রয়েছে তাদের জন্য বেস্ট জায়গা একদম এটা। বাট আমাদের ইয়াং জেনারেশনের জন্য বা বাচ্চাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য এটা একদম বেস্ট জায়গা নয়। তাদের পিকনিকের জন্য কিন্তু হেভি জায়গা, শীতকালের পিকনিকের সময় আসতে পারে নাকি? নাইটও থাকতে হয় তো। আর এখন আমরা খুব খিদে পেয়েছে, তো খিদে পাওয়ার জন্য আমাদের এখানে রেস্টুরেন্ট যেটা আছে সেটা এখন বন্ধ রয়েছে। আমরা কোনো খাবার এখন কিছু করা হয়নি, প্রোভাইড করা হয়নি। তো সেই জন্য আমরা এখন বাইরে যাবো, বাইরে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করা যাবে। কি খাওয়া দাওয়া করা যাবে? মোগলাই, এগরোল। মোগলাই এগরোল, ঠিক আছে। চলো, আজকে অনেকদিন পর মোগলাই খাইনি। আর আমিও হয়ে গেলো প্রবাসী ভাই, আমরা 3 বছর পর আমিও কোনোদিন খাইনি, মোগলাই খাইনি একদিন। তো আজকে মোগলাই ট্রাই করা হবে নাকি? তাহলে চলো।